আমরা অনেকেই তো টুকটাক রান্না করতে পছন্দ করি, কিন্তু চুলা ছাড়া রান্না করতে পারে কতজন? এই কথা শুনে অনেকেই বলে উঠবেন, চুলা ছাড়া আবার রান্না হয় নাকি? গ্যাসের চুলা বা মাটির চুলা, একটা না একটা চুলা তো রান্নার কাজে অবশ্যই লাগবে। যেখানে আমরা চুলা ছাড়া রান্নার কথা চিন্তাও করতে পারি না, সেখানে অনেকে আগ্নেয়গিরির উত্তপ্ত লাভায় রান্না করছে, আবার অনেকে রান্না করছে বালিতে। আরো কত অদ্ভুত অদ্ভুত যে রান্নার পদ্ধতি আছে তা দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। নাম্বার 1, গাড়ির ইঞ্জিনে রান্না। কেমন হবে যদি কোনো লম্বা ট্যুরে যাওয়ার সময় আপনি আপনার গাড়ির ইঞ্জিনেই রান্না শুরু করতে পারেন? অনেক সময় দেখা যায় দূরে কোথাও যাওয়ার পথে কোনো রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যায় না, তখন আপনি এই টেকনিকটি ব্যবহার করতে পারেন। এর জন্য আপনাকে খাবার র‍্যাপ করে ইঞ্জিনের পাশে রাখতে হবে। খাবারটি এমন ভাবে রাখতে হবে যেন সেটি না পড়ে যায়। আপনি হয়তো বিশ্বাস করবেন না, অনেকেই এই পদ্ধতিতে রান্না করে থাকে ট্যুরে যাওয়ার সময়। ইন্টারনেটে সার্চ দিলে আপনি এই গাড়ির ইঞ্জিনের রান্নার পদ্ধতি পেয়ে যাবেন। নাম্বার 2, সূর্য রশ্মিতে রান্না। আপনারা তো এটি সবাই জানেন, লেজারকে যদি সূর্যের আলোর সামনে রাখা হয় আর পেছনে যদি কোনো কাগজ রাখা হয় তবে কাগজে আগুন ধরে যায়। ম্যাগনিফাইং গ্লাস ছাড়াও আপনি কাচের সাহায্যেও এইভাবে রান্না করতে পারেন। অনেক সময় আমাদের বাসায় গ্যাসের সমস্যা দেখা যায়, তারা চাইলে এইভাবে কাচ ব্যবহার করে কোনো মতে রান্না করে নিতে পারেন। এই ব্যক্তি তো এই পদ্ধতিতে 25 মিনিটেই মাংস রেঁধে ফেলেছেন। নাম্বার 3, পাথরের রান্না। খাবারের মধ্যে হঠাৎ এক টুকরো পাথর পেলে কেমন লাগবে আপনার? সেই খাবার তো আর খেতেই পারবেন না হয়তো, কিন্তু মেক্সিকোর এক শহরে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মাছের স্যুপ বানানো হয়। এর জন্য প্রথমে কিছু বড় পাথরের মাঝে পানি ঢালা হয়, এরপর সেই গর্তে মাছ, মরিচ এবং বিভিন্ন রকমের সবজি ঢালা হয়। তারপর রান্নার জন্য লাগবে আগুন, তাই তো? এর জন্য পাশেই আগুন জ্বালানো হয়, সেখানে ছোট ছোট পাথর গরম করা হয়। পাথর যখন অত্যন্ত গরম হয়ে লাল লাল হয়ে যায় আর তখন এই স্যুপে ছেড়ে দেওয়া হয়, আর তখনই গরম পাথরের তাপে স্যুপ ফুটতে শুরু করে। এর কিছুক্ষণ পর রেডি হয়ে যায় গরম গরম স্যুপ। কিন্তু পাথর দিয়ে তৈরি এই স্যুপ খেতে কেমন হবে তার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। নাম্বার 4, মাটির সাহায্যে মাছ রান্না। গ্রীষ্মকালে খাল বিলের পানি প্রায় শুকিয়ে যায়, সে সময় অনেক মাছ কাদামাটিতে গিয়ে আশ্রয় নেয়। তখন থাইল্যান্ডের কিছু জেলে মাছ ধরতে যায়, তারা কাদামাটি থেকে মাছগুলো ধরে থাকে। এই মাছগুলো কাদামাটি থেকে বের করার পর তারা না ধুয়েই আগুন জ্বালিয়ে দেয়, আগুনে মাছগুলো দিয়ে দেয়, সাথে ওপরে কিছু খড় আর গাছপালাও দেয়। আর এভাবে মাছ পোড়ানোর পর তারা মাছ একটি পাতায় পরিবেশন করে খেয়ে ফেলে। নাম্বার 5, মুরগি। মুরগির মাংস খায়নি এমন মানুষ খুব কমই আছে, কিন্তু এখন আপনারা যে পদ্ধতিতে মুরগি রান্না দেখবেন এটি কেউ আগে কখনোই দেখেনি। থাইল্যান্ডে পুরো একটি আস্ত মুরগিকে মশলা মাখিয়ে স্টিকে লাগিয়ে মাটিতে পুঁতে দেওয়া হয়, তারপরের উপর দেওয়া হয় একটি স্টিলের বক্স। এরপর বক্সটির উপর দেওয়া হয় কিছু খড়, ঘাস এবং লতা পাতা। এরপর সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এটি বানাতে সময় অনেক লাগে, তাই কিছুক্ষণ পর পর এর উপর খড় দেওয়া হয়। বেশ খানিকক্ষণ অপেক্ষার পর এই অসাধারণ সুস্বাদু খাবারটি তৈরি হয়ে যায়। নাম্বার 6, বালিতে ডিম। ডিম তো আমরা সবাই ভাজতে পারি, কিন্তু এখন যে ডিম ভাজিটি দেখতে চলেছেন এইভাবে খুব কম মানুষই ডিম ভাজতে পারে। সৌদি আরব সহ অনেক জায়গায় যেখানে বেশ গরম পড়ে সেখানে দেখা যায় মানুষ সূর্যের তাপে বালির ওপরে ডিম ভাজি করে ফেলছে। কিন্তু এই উপজাতিরা তাদের চেয়েও এগিয়ে আছে, তারা তো গরম বালিতেই ডিম ফাটিয়ে ছেড়ে দেয়, তারপর এর ওপর দিয়ে দেয় আরো কিছু বালি। বালির গরমে ভাজি হয়ে যায় ডিম, কিন্তু সেই ডিম ভাজা মুখে দিলে কি বালি কিচকিচ করে না? নাম্বার 7, লাভা ব্রেড। রান্না করার হরেক পদ্ধতি দুনিয়া জোড়া প্রচলিত আছে। কাঠ, তেল, কয়লা, বিদ্যুৎ, সৌরজ্বালানি ইত্যাদি দিয়ে সচরাচর রান্না করা হয়, আবার কোথাও সূর্যের আলো দিয়েও রান্না করা হয়। কিন্তু যেই আগ্নেয়গিরি থেকে বের হওয়া আগুনের লাভা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়, সেই লাভা দিয়ে রান্নার ঘটনা মোটামুটি অবাক করার মতোই। নিউ ইয়র্কের সাইরাকাস বিশ্ববিদ্যালয়ের স্যাম বোম্পাস হলেন সেই ব্যক্তি যিনি রান্না করতে আগ্নেয়গিরির লাভা ব্যবহার করেছেন।
এর বিশেষত্ব হচ্ছে লাভার রয়েছে সঠিক তাপমাত্রা। সাধারণত আমরা যখন বারবিকিউ করতে যাই তখন অনেক ধোঁয়া হয়, আর এর অন্যতম কারণ হলো পর্যাপ্ত উত্তাপ না পাওয়া। লাভাতে এই সমস্যাটি আপনাকে একেবারেই পোহাতে হবে না। তিনি একটি স্টিলের বক্সে সবকিছু মিশিয়ে সেটিকে ঢেকে গরম লাভার পাশে বালির মধ্যে পুড়ে আসে। সেখানকার তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এরপর 24 ঘন্টা পর তার ব্রেড রেডি হয়ে যায়। নাম্বার 8, বালিতে সবজি রান্না। গরম প্রধান দেশে বালিতে সবজিও রান্না করা হয়। এর জন্য বালি খুঁড়ে একটি স্টিলের বক্সে সবজি কেটে রাখা হয়, সাথে দেওয়া হয় মশলা। এরপর ওপর দিয়ে বালি দিয়ে ঢেকে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ এইভাবে গরম বালির নিচে থাকার পর এই সবজি রেডি হয়ে যায়। নাম্বার 9, স্যান্ডউইচ। এই পদ্ধতিতে অনেকেই রান্না করে থাকে, বিশেষ করে হোস্টেলের ছেলে মেয়েরা। আপনার কাছে যদি থাকে আয়রন মেশিন আর যদি চুলা নাও থাকে তবে যে আপনিও করে দেখতে পারেন। ইস্ত্রি গরম করে ব্রেডের ওপর চালিয়ে দিতে পারেন, ব্যাস তৈরি হয়ে যাবে আপনার গরম গরম স্যান্ডউইচ। নাম্বার 10, উত্তপ্ত পাথরে রান্না। তাবর তাবর হোটেলের শেফরা বলিউড কিং শাহরুখ খানকে খুশি করার জন্য রান্না করেন, কিন্তু কোনো 5 তারা হোটেলের শেফ না হয়েও বলিউড কিং খানকে খাইয়ে খুশি করতে পারেন একমাত্র তিনি হচ্ছেন হাজি ভাই। আর তার বিশেষত্ব হলো তিনি পাথরের উপর রান্না করেন। কি এই পাথরের রান্না? আরব বেদুইনরা 1000 বছর আগে এভাবে উত্তপ্ত পাথরের উপর কাবাব রান্না করতেন। তারপর থেকে এই বিশেষ রান্নার প্রচলন হয়, তবে পদ্ধতিটি সহজ নয়, তাই সকলে এইভাবে রান্নাও করেন না, হাজি ভাই করেন। আরব দেশ থেকে বিশেষ এই রান্নার পদ্ধতি শিখে এসেছেন তিনি। কিন্তু কিভাবে পাথরের উপর রান্না করা সম্ভব, তাই তো? একটা স্টিলের স্ট্যান্ডের উপর রাখা থাকে এই পাথর, তলায় থাকে গনগনে আগুন। 2.5 ফুট লম্বা প্রায় 50 কেজি ওজনের উত্তপ্ত পাথরের উপর এরপর শুরু হয় রান্না। বিভিন্ন রান্নার জন্য আলাদা আলাদা পাথর আছে তার কাছে। অদ্ভুত এক স্বাদ আসে পাথরের উপর রান্না করা খাবারে। মধ্যপ্রাচ্যের বেদুইনরা শুধু ভেড়ার মাংস আর টিকিয়া রান্না করত এইভাবে, কিন্তু হাজি ভাই আধুনিক বিভিন্ন খাবারের পদও তৈরি করেন পাথরের উপর। আর একদম স্পেশাল স্বাদের লোভে ভিড় জমান খাদ্যপ্রেমীরা। নাম্বার 11, বিয়ার ক্যান চিকেন। এটি রান্নার জন্য আপনার তেমন কিছুর প্রয়োজন হবে না, শুধু লাগবে বিয়ার ক্যান আর মুরগি। এটি রান্নার জন্য মুরগির চামড়া ছিলে ভালোভাবে ধুয়ে মশলা তেল লাগিয়ে ভালো করে ম্যারিনেট করে আস্ত মুরগিকে বিয়ার ক্যানে বসিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। এটি যেন পড়ে না যায়, এর জন্য একটা এক্সট্রা সাপোর্টও দিতে পারেন। এরপর মুরগি সহ বিয়ার ক্যানকে ওভেন বা চুলায় ফিট করে ফেলুন, ব্যাস তৈরি হয়ে যাবে মজাদার গ্রিল চিকেন। নাম্বার 12, আইসক্রিম। একটি টাওয়েলে কিছু ড্রাই আইস নিয়ে সেটিকে সজোরে আঘাত করতে থাকলে কিছুক্ষণ পর দেখবেন বরফ গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডারে পরিণত হয়ে গেছে। এরপর একটি বোলে কাস্টার্ড দিয়ে তার উপর আস্তে আস্তে করে বরফগুলো ঢালতে থাকলে কিছুক্ষণ পর মোটা মিক্সচারে পরিণত হবে। এরপরই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত আইসক্রিম, তাও আবার মাত্র কয়েক মিনিটে। আজব এই রান্নার পদ্ধতিকে বলা হয় ড্রাই আইস কুকিং। নাম্বার 13, বাঁশের মধ্যে রান্না। নাগাল্যান্ড, থাইল্যান্ড এবং দক্ষিণ এশিয়ার মতো দেশগুলোর বাঁশের চোঙার ভেতর রান্না করা মুরগির মাংস, ভাত, মাছ খুবই প্রিয় খাবার। এই রান্নাটির জন্য প্রয়োজন বাঁশ। অপরিপক্ক তাজা এবং কাঁচা বাঁশ হলে ভালো হয়। এই বাঁশে পানির পরিমাণ বেশি থাকায় সহজে তা পুড়ে যায় না, ফলে দীর্ঘ সময় আগুনে রাখা যায়। তেল, পানি, লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন এবং আদা মাখিয়ে মাংস বা মাছ পুড়ে দেওয়া হয় বাঁশের ভেতর। তখন বাঁশের চোঙার এক প্রান্ত খোলা থাকে। পরে কলাপাতা দিয়ে মুড়ে বাঁশের মুখ দুটো বন্ধ করে দিতে হয়। এবার বাঁশটা কয়লার আগুনে পুড়লেই খাবার তৈরি হয়ে যাবে। বাঁশটা যখন পুড়ে কালো হয়ে যাবে বুঝতে হবে বাঁশের ভেতরে রান্না হয়ে গিয়েছে। এরপর বাঁশে বা কলাপাতায় খাবার পরিবেশন করা হয়। আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এই খাবার পদ্ধতিটি সম্পর্কে অবগত। কি ব্যাম্বু বিরিয়ানি খেয়েছেন কখনো? নাম্বার 14, মাটির ওভেন। ইলেকট্রিক ওভেন তো সবাই দেখেছেন, কিন্তু মাটির তৈরি ওভেন দেখেছেন কয়জন? না দেখে থাকলে এখনই দেখে নিন। দেখুন কিভাবে মাটি খুঁড়ে গর্ত করে তার পাশে মাটি লেপে একটু উঁচু মাটির স্তূপ বানিয়ে সেখানে ছোট ছোট লাঠি গেড়ে তার উপর আবার মাটি দিয়ে বানানো হচ্ছে মাটির ওভেন। আর এখানে কি রান্না করা যাবে? নিচে কাঠ দিয়ে আগুন ধরিয়ে সহজেই ডিম সিদ্ধ করে নিতে পারবেন। শুধু ডিমই নয়, বরং অন্যান্য খাবারও তৈরি করা সম্ভব।
নাম্বার 15, মাটি দিয়ে মোড়ানো চিকেন। মুরগি সবাই কম বেশি খেলেও মাটি দিয়ে মোড়ানো আস্ত মুরগি খেয়েছেন এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। মাটি দিয়ে মোড়ানো মুরগি রান্না করার জন্য প্রথমে আস্ত মুরগিকে জবাই দিয়ে ধুয়ে মাটি দিয়ে মুড়িয়ে ফেলতে হবে। এরপরের ওপর কিছু খড়কুটো লাঠি দিয়ে আগুন জ্বালিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপর যখন দেখা যাবে মাটি প্রায় পুড়ে এসেছে, তখনই খড়কুটো সরিয়ে মুরগিটিকে মাটি থেকে বের করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মুরগি রান্না। নাম্বার 16, অ্যালুমিনিয়ামে মাংস রান্না। গরুর মাংস রান্না হতে বেশ সময় লাগে, এটি তো আপনারা অনেকেই জানেন। কিন্তু যদি গলিত অ্যালুমিনিয়ামে গরুর মাংস ছেড়ে দেওয়া হয় তবে কি হবে? খুব দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন কিভাবে ফ্রাই প্যানে তেল আর অ্যালুমিনিয়াম ঢেলে মাংস সিদ্ধ করা হচ্ছে। নাম্বার 17, সোলার ওভেন। আপনি চাইলে আজকে বাসায় সোলার ওভেন বানাতে পারেন। কি বিশ্বাস হচ্ছে না? এর জন্য আপনার বেশি কিছু লাগবে না, শুধু পিজা বক্স আর অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এইভাবে আপনি সোলার ওভেন বানাতে পারেন। এরপর আপনি এটি সূর্যের সামনে রেখে যে কোনো কিছুই গরম করে নিতে পারেন। এক এক দেশে যেমন এক এক প্রথা প্রচলিত, তেমন এক এক দেশের রান্নার পদ্ধতিও এক এক রকম। মানুষ যে কোনো পরিস্থিতিতেই টিকে থাকতে শিখে যায়, তার জন্য তারা অদ্ভুত অদ্ভুত জিনিসও আয়ত্তে নিয়ে আসে। এই রান্নার পদ্ধতিগুলোই দেখুন, এগুলো আমাদের মাথায় আগে কখনোই আসেনি। তবে যদি আসতো, আমরা এমন কোনো পরিস্থিতিতে পড়তাম যেখানে চুলো নেই, তবে অবশ্যই আমাদের মাথায় আসতো। তখন আমরা ঠিকই এগুলো ভাবতাম। আসলে মানুষ তাই ভাবে যা তার প্রয়োজন, যাকে বলে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তবে উপরোক্ত কোন রান্নার পদ্ধতিটি আপনার কাছে সব থেকে আজব লেগেছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখতে পারেন। শুধুমাত্র এভাবেই পিরিকপের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।